আলটিমেটলি কি হবে? গৃহযুদ্ধের দিকে যাচ্ছেন। এবার জয় বাংলাকে জয় বাংলা করতে গিয়ে না জয় বাংলা আপনাদেরকে জয় বাংলা করে দেয়। আমি তো শেখ হাসিনার রাজটিক আবার দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার জন্য আবার ফুটফুরে দিন আসতেছে। আমি তো দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা আবার আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে চলে আসে, আবার না হেলিকপ্টার পাঠায় দিয়ে আমরা নিয়ে আসি, বুঝছেন না? আমি তো রাজটিকা দেখতে পাচ্ছি আমি, বুঝছেন না? কারণ যত কেওয়াস হবে এখন, যত ঝামেলা হবে, বাংলাদেশের যত অশান্তি হবে, যত বিশৃঙ্খল হবে, সবকিছু শেখ হাসিনার ফেভারে যাবে। প্রতিটা পদক্ষেপ শেখ হাসিনার ফেভারে যাবে। এটা শুনতে খারাপ লাগতে পারে আপনাদের অনেকে, আমাকে গালি দিতে পারেন আপনারা, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি মুহূর্ত আজকে শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। এই যে ব্যর্থতা, এই যে ডিলে, এই যে ছাত্রদের প্রতি আপনার করলেন না, এই যে গতকালকে আপনি ভিজিট করলেন না, এই যে আপনার ডক্টর ইউনূস সাহেব তার অফিস থেকে বেরিয়ে আসলেন না, মানুষ কার সঙ্গে তুলনা করবে? শেখ হাসিনার সঙ্গে। বলবে শেখ হাসিনা হলে যেটা করতো, শেখ হাসিনা হলে যেটা করতো। তার মানে এভরিথিং গোয়িং ইন ফেভার অফ শেখ হাসিনা। শেখ হাসিনা পক্ষে যাচ্ছে। এখন যেটা হয়তো আগামী নভেম্বর ডিসেম্বরে হইতো, এটা আপনি জুলাই মাসে নিয়ে আসলেন। আমি তো বলছি যে 5ই আগস্টের পরে কি হবে আমি জানি না, এটা তো বুঝে যাচ্ছে এখন কি হবে, আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। 5ই আগস্টে আপনি কি বলবেন যে জুলাই সনদ হলো না, তার কি করবেন? ব্যারেন্ডা বাজবে এই কথা বললা, বাইরের না রাস্তায় দেখি জুলাই আগস্টে বললা বলেন, কে যে কারে পিঠায় দেখেন না, কি মাইল লাগে দেখেন না, গুড় মাইল লাগবে। আগস্ট মাস তো বাংলাদেশে এমনি রক্তাক্ত মাস, রক্তের মাস, কি যে গুড় লাগবে দেখেন। এই গুড়ের মধ্যে যে কি আসে তার মধ্যে দেখেন না কি হয়। সবই তো যাচ্ছে শেখ হাসিনার ফেভারে ভাই। তা আপনাদের ইচ্ছা করে শেখ হাসিনাকে আবার নিয়ে আসতেছি সিনে, এগুলো কেন করতেছি আমরা? এটা বোঝা উচিত ছিল না? আপনি তারেক রহমানকে মানবেন না, তারও আঙ্গুলি মারবেন। আপনি ওই জামাতের আমির কেন গেল হাসপাতালে, এইটা নিয়েও আঙ্গুলি মারবেন প্রথম আলো, আঙ্গুলি মারবে ডেইলি স্টার। বলেন, জামাতের লোক গেল খারাপ, বিএনপির লোক গেল খারাপ, আর ওই শালার পুতেরা যারা উপদেষ্টা হয়ে বসে আছে তারাও করতে পারবে না। তাহলে কিভাবে চালাবেন দেশ? কিভাবে করবেন? রাজনীতিবিদরা পারে না, তারা যেতে পারবে না, তাদের যাওয়া নিষেধ। আর এই ক্ষুদার খাসিগুলা ঘরে বসে রয়েছে, বাইরে আসে না, সংস্কার করতে পারে না, সংস্কার করে বেড়াচ্ছে, তারাও আসবে না, এদের চোখে দেখে না। তাহলে দেশটা চলবে কিভাবে? চালাবেটা কে? রাস্তায় টেম্পুতে চাঁদা দিতে হয়, বাজারে চাঁদা দিতে হয়, দোকানে চাঁদা দিতে হয়, পুলিশ নাই, প্রশাসন নাই, ছাত্ররা চালায়, পুলাপান্ডা চালায় প্রশাসনকে। এক একজন ডিসি এক একটা ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে বসে রয়েছে দখল করে নিয়ে। তাহলে কে দিল? কোন পরীক্ষা পাশ করলো? ডিসি পুলে কবে আসলো? কে? তাহলে কিসের জন্য? কি কারণ? এগুলো এগুলো আমাদেরকে বলতে হচ্ছে। আমাদেরকে কেন বলতে বলাচ্ছেন? আমাদের আমাদের তো আপনি আর কি করবেন না, মেরে ফেলবেন তো। ছাত্রদের উড়াই দিতে পারবেন, মব জাস্টিসে ফেলাই দিতে পারবেন, কিন্তু আজকে যে আপনি বলে সচিবালয়ের সামনে ছেলেরা কেন যাবে সচিবালয়ে? এই ছেলে সচিবালয় না গিয়ে যদি আপনার পদত্যাগ যদি সচিবালয় না গিয়ে যদি ফার্মের দিকে আসতো, তাহলে আপনি টিকে থাকতে পারতেন? এই ঘেরাওটা সচিবালয় না হয়ে যদি যমুনা ঘেরাও হয়, যদি প্রধান উপদেষ্টা দপ্তরে ঘেরাও হয়, তখন আপনি কোথায় যাবেন? আপনি কি নৈতিকতা থাকবে ক্ষমতা থাকার জন্য? আপনি বিষয়টাকে এত হালকা নিয়েছেন। শিশুদের মৃত্যু আপনি এত হালকা কেন নিলেন? কেন আপনার উপদেষ্টা আজকে গিয়ে ভিজিট করতে হবে? কেন আপনার যে সমস্ত ডাক্তাররা অনেক ভালো ভালো ডাক্তার আছে, সামন্তলালের কথা হচ্ছে, সামন্তলাল বাদ দেন, দরকার না, ফেলাই দিতে পারে, তার বিকল্প ডাক্তার কারা করতেছে তাদেরকে সামনে নিয়ে আসেন না কেন? ওই ডাক্তাররা বলুক না যে আমি এই করতেছি, আমরা এই করতেছি, আমরা সেই করতেছি। কেন ডাক্তাররা কথা বলে না? অনেক বলতেছেন, অনেক আমাদের টক শুতে অনেকে বলতেছেন, অনেকের যে কন্টেন্ট মেকাররা বলতেছেন যে অনেক ভালো ভালো ডাক্তার বাংলাদেশে তৈরি হয়েছে, তার চেয়ে ভালো চিকিৎসা দিতে পারে। তার প্রমাণটা কোথায়? তার প্রমাণটা দেখেন না। আপনি কয়টা রোগীকে হেলিকপ্টারে করে আপনি এই বার্ন ইউনিটে নিয়ে গেছেন? বলেন আপনাদের সিরিয়াসনেস, তাহলে বুঝি আমরা যে আপনার কত সিরিয়াস ছিলেন। আপনি একটা হেলিকপ্টার দিতেন, দুইটা দিতেন, আমরা বুঝতে পারতাম যে আপনার সিরিয়াস। আর আজকাল তো এমন না, রাত্রে হেলিকপ্টার চলে। আর একটার সময় ঘটনা ঘটেছে, 5টার মধ্যে ছেলেগুলা লাশ, আহত নিহতদেরকে ইভাকুয়েট করতে পারলেন না কেন? এখন দোষ দিচ্ছেন মানুষের, জনগণ কেন এখানে গেছে? মানুষের যাওয়ার দোষ হয়ে গেছে আপনাদের। এই মানুষ না গেলে তো আপনার ঘরে ঘুমাইতেন। এই মানুষ ব্লাড না দিলে আপনি কি করতেন? রাজনৈতিক দলগুলো ঝাঁপায় না পড়লে তো আপনি ঘুমাইতেন নাকি তেল দিয়া, একটা স্টেটমেন্ট দিয়ে বুঝিয়ে দেন। এই যে আপনি শুনলাম যে পিনাকি ভট্টাচার্যর ফোর্স করে শিক্ষা সচিবকে রিজাইন করাইছে, কারণ শিক্ষা সচিব নাকি ওই পরীক্ষা, আজকের পরীক্ষাটা বাতিল করতে রাজি হয় নাই। তাহলে বলেন, শিক্ষা সচিব সে রাজি হয় নাই, তার মানে বদলানো যাবে না? তাহলে কি অবস্থা বলেন?
তাহলে ওর ওই এডুকেশন কন্ট্রোল অফ এক্সামিনেশন কোথায়? তাকে ধরেন না কেন? শিক্ষা উপদেষ্টা কোথায়? তার কথা শুনে না তাকে বাতিল করলেন। সে কেন ঘোষণা দিল না আগামীকালকে পরীক্ষা বাতিল? এই ঘোষণা দিলে তো আজকের এই কাওয়াজ কনভেনশনটা হইতো না। এখন যেহেতু পারলেন না, যেহেতু আপনার টুটি চেপে ধরছে পিনাকি বাবু, আর আপনি কি করবেন? পিনাকি বাবুর সামনে আর কিছু বলার নাই, আপনি এখন শিক্ষা সচিবকে দিলেন। তাকে তো আরো আগেই বাদ দেওয়া হচ্ছিল, তার সঙ্গে কথা হচ্ছিল আগের থেকে। তাকে শিক্ষা সচিব কে বানিয়েছিল? সে তো দখল করছে। সে তো শিক্ষা সচিবটা দখল করেছে পর্দা গিয়ে। সে কেন দখল করে বসলো ওখানে? তাকে কে বদলি দিয়েছে? তাকে কে পোস্টিং দিয়েছে? এই প্রশ্নগুলো তো করেন না আপনারা। আজকে শিক্ষা উপদেষ্টা কি কারণে গেল, তাও আরেকজনের সঙ্গে দল বাইন্দে আসে, আসিফ নজরুল সাহেবের সঙ্গে। কেন? আপনার দুজনে কি দুজন সমকামী? দুজন একসঙ্গে যেতে হবে কি? গায়ে গায়ে ঘষলে আপনাদের মজা লাগে একজনের? ওয়াই টু গেট টুগেদার? একজন আইনের দায়িত্বে আছেন, আরেকজন আছে শিক্ষার দায়িত্বে। দুজন একসঙ্গে গেলেন কেন আপনার ওখানে? তার সঙ্গে আবার নিয়ে গেছেন কি ওই জাওয়ার্ডারে তথ্য সচিব। কারে কি প্রোটেকশন দিবে? আজকে আপনার তিনটার যে তামাদি করে ফেলায় নাই। আমি উত্তরবাসীকে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই যে তিনটাকে যে আপনারা আজকে জয় বাংলা করে দেন নাই। পিনাকি বাবু যদি বলতো জয় বাংলা করে দেন, তা আজকেও তিনটা জয় বাংলা হয়ে যেত। তিনটা জয় বাংলা হইলে কি হইতো? কোন বাল তো আওয়ামী লীগে শিখতে পারে না এখন পর্যন্ত। আওয়ামী লীগ তো দাপড়ায় বেড়াচ্ছে। এখন অপেক্ষা করে দেখেন, এই পর্যন্ত একটা আওয়ামী লীগের মন্ত্রীকে কয়েকটাকে অ্যারেস্ট করে তো কিছু করতে পারে না। কোনো বাড়ি তো তাদের শিখতে পারে না এখন পর্যন্ত। কি করতেছেন আপনারা? আগামীতে কি করবেন? আজকে যদি উত্তরা লোকেরা আপনাদেরকে কাজটা করে দিত, দুইটারে তিনটারে বানায় দিত, জয় বাংলা করে দিত, কি করতেন? আমার তো মনে হয় যদি আমার বন্ধু, আমার গুরুদেব যদি ফ্রান্স থেকে এলান করে দিতেন যে তিনটা জয় বাংলা করে দে, আমাকে বললেও আমাকে জয় বাংলা করে দেবেন, হয়তো করে দিত। বুঝতে পারছেন না? তারা কেন সরকারের সমালোচনা করলো না এখন পর্যন্ত? কেন প্রধান উপদেষ্টা এখানে গেলেন না, সেটা কেন বললেন না? কেন ইমার্জেন্সি মিটিং বসলো না? কেন ক্যাবিনেট মিটিং বসলো না? এটা শিশু মারা গেছে, শিশু। ভাবতে হবে আপনাকে। নিষ্পাপ শিশু, তাদেরকে আপনি হত্যা করেছেন। আপনাদেরকে হত্যা করেছে, দুর্ঘটনা নয়। এই সরকার নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছে। জাতীয় ইমার্জেন্সি ডিক্লেয়ার করা দরকার ছিল আজকে। এইভাবে শিশু মারা যেতে পারে না, মারা গ্রহণ করা যেতে পারে না। আমাকে ফাঁসি দিতে দেন, কিন্তু আমি প্রতিবাদ করবো। আমি ডক্টর সাহেবকে বলবো, এই শিশুকে আপনি হত্যা করেছেন, আপনার গাফিলতিতে হত্যা হয়েছে। নিষ্পাপ শিশু ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, ক্লাসরুমে বসে মারা যাবে। তাদের ক্লাসরুম নিরাপত্তা দিতে পারবেন না আপনি। আপনি ঢাকা শহরের উপরে আপনি বিমান উড্ডয়ন করবেন, পাইলট বানাবেন আপনি। আমার জায়গা নাই বাংলাদেশে? আমার বিমান প্রশিক্ষণের স্থান নাই? একটা সরকার কতটুকু ব্যর্থ হইলে, কতটুকু উদাসীন হইলে, কতটুকু নপুংসক হইলে, কতটুকু অকার্যকর হইলে এই ধরনের ঘটনা ঘটতে পারে? কোন বিশেষণ দিয়ে এই সরকারকে আপনি আর বিশেষিত করবেন? আপনি প্রথম আলো সেটা দেখে না, আপনি ডেইলি স্টার সেটা দেখে না। দেখে জামাতের লোকেরা কেন মেডিকেল কলেজে গেছে? আরে কুকুরের বাচ্চা, জামাতের লোক যাবে না, বিএনপির লোক যাবে না, রাজনীতির লোকেরা যাবে না, কে যাবে? শোরের বাচ্চারা। এই প্রশ্নটা একবার প্রশ্ন নিলে কেন এই শিশুদের কি দোষ? কেন সারা বাংলাদেশে আপনি কেন ইমার্জেন্সি ক্যাবিনেট মিটিং বসলো না? কি কারণে বসলো না? 200 শিশু আহত হবে, নিহত হবে, তারপরেও আপনার টনক নড়বে না? তারপরে আপনি টেলিভিশনে যাত্রায় গান বাজাবেন, তারপরে কমিটির সভা চলছেন, ওনারা সেখানে মনোনাদ করেছেন। মনোনাদ করলে ছেলেগুলো ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, মনোনাদ শেখাচ্ছেন আমাদেরকে, মনোনাদের মাধ্যমে শেখাচ্ছেন। কেন আপনি সেগুলো শুনে গেলেন না? সংস্কার আপনাদের পাশাতে ঢুকে দেওয়া হবে। সংস্কার আপনাদের, ওই যে আমার গুরুজি বলে না, এই সংস্কারের পাশাতে ঢুকে দেওয়া হবে। সংস্কার নিয়ে আসতেছেন। কতগুলো ক্লাউন নিয়ে আপনারা ডেলি বসেন, আর কতগুলো ক্লাউন গুলো বসে বসে আপনারা নাটক করেন। বাংলাদেশের জনগণের টাকা দিয়ে আপনারা খান, দান, ফুর্তি করেন, এখানে আপনারা সংস্কার করবেন। আর এখানে আমার শিশুরা মারা যাবে, আপনারা বসে বসে দোয়া করবেন, দোয়া। ওই সংস্কারের বাচ্চারা কেন গেল না ব্লাড দিতে? কেন গেল না তারা? সব তো ক্ষুধার কাশি। একটা মুরগা দেখছেন সোজায় বসতে পারে না, বুড়ির চুটে সোফাতে বসতে পারে না, লম্বা বসতে হয়। কেন? তাদের বুড়ি এত মোটা
যে তারা সোফাতে ভালো করে বসতে পারে না। এই জন্য তারা দেখবেন লম্বা হয়ে বসে, পা দুটা ছড়াইয়া দিয়া জনগণের দিকে পা তুলে বসে। ওই সংস্কারের বাচ্চারা আজকে পারলো না দৌড়ে যাইতে, ওখানে পারলো না ব্লাড দিতে। এই কুদার খাসিগুলা, এক একটা কুদার খাসি তো দেখতে তো বোঝা যায় কিরকম হৃষ্টপুষ্ট। সংস্কার করবেন আপনারা। কাজী ভাই, আমি ক্রুদ্ধ, আমি ক্রুদ্ধ, আমি বিচার চাই, আমি নিষ্পাপ শিশুদের হত্যার বিচার চাই, আমার সেই শিশুরা কষ্ট আছে তাদের বিচার চাই, তাদের পাশে এসে সবাইকে দাঁড়াতে হবে। সরকারি কাজ বন্ধ, আগেও শিশুদের জীবন বাঁচাতে হবে। যা কিছু লাগে, যা প্রয়োজন পড়ে মরতে দেওয়া যাবে না, তাদের বাঁচাতে হবে, বাঁচাতে হবে, বাঁচাতে হবে, যে কোনো মূল্যে বাকি শিশুদেরকে বাঁচাতে হবে। এই সঙ্গে কোনো আপোষ নাই। আমি ক্রুদ্ধ, আমি ফাঁসি চাই, আমার ফাঁসি দেন, কিন্তু আমি বিচার চাই। কিন্তু জীবন দিচ্ছে নিষ্পাপ শিশুগুলো, এবং সেই নিষ্পাপ শিশুদের উপরে যে দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের উপরে যে আজকে যে এই যে হৃদয় বিদারক অবস্থা, আমরা রক্ত দিলাম, চিকিৎসা করলাম, তাদের যে কষ্টটা হলো, এই কষ্টের দায়ভার কে নেবে? নিষ্পাপ শিশুগুলো যে আজকে তাদের যে এই যে কষ্টটা, আপনারা অনুধাবন করার চেষ্টা করেন। কে ব্লাড দিলেন, কে করলেন, সেটা পড়ত না। এই তো মানুষের দ্বারা ঘটনা তো ঘটিয়েছে। এটা তো দৈব দুর্বিপাকে হয় নাই, এটা হঠাৎ করে ভূমিকম্প হয় নাই, জলোচ্ছ্বাস আসে নাই, এখানে প্রচন্ড ঘূর্ণিঝড়ে বিল্ডিং ভেঙে পড়ে নাই, প্রচন্ড বর্ষণে ভেঙে পড়ে নাই। এখানে একটি পাইলট প্রশিক্ষণের জন্য একটি অফিসার যোগ্য হয়েছে, তাকে প্রশিক্ষণ দিবেন। সে এতদিন ট্রেনারের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছে, আজকে সে নিজে একা প্রশিক্ষণ দিবে। ইটস এ ভেরি একটা অকেশনাল সেরিমোনিয়াস অকেশন, একটা অ্যাচিভমেন্ট অফ দ্যাট পাইলট। কিন্তু আপনাকে তো একটা পটভূমিকা থাকতে হবে। আপনি ঢাকা শহরের মধ্যে কুর্মিটোলা বিমানবন্দর থেকে এরকম একটি পুরনো বিমান আকাশে উড়াইয়া একটি নতুন পাইলট ছেলেকে, যে জীবনে কোনোদিন একটা প্লেন চালায় নাই, তার হাতে প্লেনটাতে উঠায় দিলেন। এটার পিছনে তো অনেক ষড়যন্ত্র থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। কারণ এটা যদি আপনি যদি অর্গানাইজেশন বুঝেন, আর্মি, এয়ারফোর্স, নেভি বুঝেন, এয়ারফোর্স বুঝেন, বুঝতে হবে এই প্রশিক্ষণটা হঠাৎ করে পাইলট ছেলেটা ঘুমিতে উঠে গিয়া প্লেন নিয়ে বেরিয়ে পড়ছে, সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে না। এটা প্রোগ্রাম করা হয়েছে, বছরের আরো 6 মাস 9 মাস আগে প্রোগ্রাম করা হয়েছে। তাকে আরো ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার পিছনে একজন প্রশিক্ষক বসে আছেন, যেখানে সিসি ক্যামেরা দিয়ে আজকে দেখা হচ্ছে। ডিজিটালের যুগ, পাইলট কি করতেছে সেগুলো দেখা যাচ্ছে। সেখানে পাইলটটাকে আপনি উঠায় দিলেন, তারপরে বলছেন 16 মিনিট পরে আপনি এটা এই ইঞ্জিন বিকল হয়ে গেছে বা হতে পারে হচ্ছে। 16 মিনিটে তো শুধু এখানে থাকার কথা, আরো দূরে চলে যাওয়ার কথা। তারপরে আপনি যদি কন্ট্রোলের সঙ্গে কথা বলা হয়, তাহলে সে পাইলটটাকে আপনি ততটুকু ব্রেভ করলেন না কেন? সে পাইলটটাকে দায়িত্বশীল না, সে দেখবেন না প্লেনটা কোথায় পড়তেছে। ইঞ্জিনের বিকল হয়ে গেলেও তো পাইলটিং বলে একটা কথা আছে। প্লেনটাকে নিয়ন্ত্রণ করার তো কিছু উপায় আছে, ডাইনে বাঁয়ে তো করানো যায়, তার তো উইংস গুলাকে ব্যবহার করা যায়। এবং সেই ছেলেটা তো জানা উচিত এখানে তার নিচে কে 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 কোথায় আছে। এই ভৌগোলিক, এই জিওগ্রাফি তাকে পড়ানো হয়েছে, তাকে তো শিক্ষা দেওয়া হয়েছে। তার নিচে যে ভূমিটা আছে, সেই ভূমিটা কোনটা স্কুল, কোনটা মাদ্রাসা, কোনটা মসজিদ, কোনটা হাসপাতাল, এটা তো তাকে বলা হয়েছে। সে তো জানে, তাকে তো ট্রেনিং দিয়ে লেফটেন্যান্ট করা হয়েছে, ফ্লাইট লেফটেন্যান্ট করা হয়েছে। সে তো জানে ভূমির কোন জায়গায় কি আছে, এটা তো অন্ধ না। সে তো জানে কোথায় কি আছে, কোথায় মসজিদ আছে, কোথায় স্কুল আছে, কোথায় হাসপাতাল আছে। সে তো চেষ্টা করবে, সে তো হিরোর মতো আত্মাও দিতে পারতো, না করে সে কি করেছে। আর তারপরে কি দেখলাম রিঅ্যাকশন অফ বিমান বাহিনী। আপনি প্লেন পাঠিয়ে দিচ্ছেন তার ফ্যামিলিকে নিয়ে আসতে, তার মা বাবাকে নিয়ে আসতে, যেন কি মজা করতেছেন আপনারা, মজা করতে আসছেন। ওই 20টা ছেলে মেয়ের বাপ মা নাই, ওই নিষ্পাপ শিশুদের বাপ মা নাই, তাদের কাছে হেলিকপ্টার পাঠাচ্ছেন। হ্যাঁ, আপনি এয়ারফোর্সকে আপনার বাবার সম্পত্তি পেয়ে গেছেন, বাবার দেশ বানাতে গিয়ে সবকিছু বাবাদের বানায় ফেলছেন আপনারা। হ্যাঁ, আপনি পাইলট সাহেব মারা যাওয়ার আগে তার বউ বাবাকে নিয়ে আসতে হবে, তার মাকে নিয়ে আসতে হবে, বাবাকে নিয়ে আসতে হবে। এটা যদি ওর ব্যর্থতা হয়ে থাকে, তাহলে দায়িত্ব কে নেবে? এটা যদি ওই লেফটেন্যান্টের ব্যর্থ হয়ে থাকে, সে যদি দুর্ঘটনা দায়ী হয়ে থাকে, আপনি তদন্ত করে ছাড়া আপনি গিয়ে প্লেন পাঠিয়ে দিয়েছেন, বাবার সম্পত্তি পেয়েছেন আপনারা।
এই জন্য আমি বলছি যেখানে